আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব কেমব্রিজ 18 টেস্ট 1 সেকশন 4 এর লিসেনিং টেস্ট যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা যেটাকে গ্যাপলিং বলি। তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি যে কোন পার্টস স্পিচের পরে কি হতে পারে, কোনটি আনসার হতে পারে সে নিয়ে কিছু আলোচনা করি। তাহলে ফার্স্ট অফ অল দেখবেন এখানে ড্যামেজ টু দিয়ে 31 এ গ্যাপ ফিল আছে, দেন ইন দ্য পার্ক আছে। এর মানে এখানে কি আনসার হবে সেটা আমরা বেসিক কিছু গ্রামার জানার প্রয়োজন। এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হলো নাউন আর দুই নম্বরটা হলো আপনাদের ভার্ব। এই দুইটা দিকে যে কোনো একটা হতে পারে, কিন্তু এখানে বিশেষ ক্ষেত্রে যেহেতু এটা আমরা ইনফিনিটিভ ভার্ব মিন করে, তাহলে এখানে বিশেষ ক্ষেত্রে কিন্তু সেখানে আমাদের ভার্ব ওয়ানটা হবে, বিশেষ ক্ষেত্রে সেখানে আমাদের ভার্ব ওয়ানটা হবে, মানে যেটাকে আমরা ভার্ব বলি। আচ্ছা, তাহলে এখন 32 নম্বর একটু আমরা দেখি। 32 দেখবেন suitable group for elements from the same দেন 32 হলো গ্যাপ ফিল দিয়ে ওয়াজ সিলেক্টেড। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? এখানে একটু খেয়াল রাখবেন, এখানে যেহেতু সেম দেওয়া আছে, সেম যুক্ত ওয়ার্ড যদি থাকে তাহলে সেমের পরে কিন্তু সেখানে আমাদের নাউনটা আনসার হয়। এখানে কিন্তু নাউনটা আনসার হবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু নাউনটা আনসার হবে, এখানে নাউন হবে, তাহলে এখানে আমার নাউন আনসার হবে। দেন এখন দেখি আমাদের 33 নম্বর। আচ্ছা, 33 নম্বর দেখবেন এখানে দেওয়া আছে বেডস এন্ড পার্ক স্টাফ মেড ইউজ অফ। সবসময় মনে রাখবেন, যদি প্রিপোজিশন কোনো গ্যাপ ফিলের আগে প্রিপোজিশন বলেন, আর্টিকেল বলেন, পসেসিভ বলেন, যে কোনো একটা যদি আমাদের এই গ্যাপ ফিলের আগে থাকে তাহলে মনে রাখবেন যে সেগুলোর পরে কিন্তু আমাদের 100% নাউন আনসার হবে, বুঝতে পারছেন? তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অফের পরে প্লুরাল যুক্ত নাউন আনসার হবে, তাহলে এখানেও আমাদের নাউনটা আনসার হবে। আচ্ছা, তাহলে পরেটা আমরা দেখি একটু। 34 নম্বর দেখবেন। 34 দেবেন দিস প্রসেস হ্যাড টু বি কমপ্লিটেড কুইকলি টু রিডিউস। এখানে কি বলা হয়েছে? রিডিউস। তাহলে এখানে দেখবেন 34 নম্বর যেটা রিডিউস, সেটা হলো আমাদের টু থেকে ধরে টু রিডিউসটা হলো আমাদের ইনফিনিটিভ ভার্ব যদি থাকে, সেই ইনফিনিটিভ ভার্বের পরে যদি এই যে টু থেকে রিডিউস হলো আমাদের ইনফিনিটিভ ভার্বের পরে যদি একটা ওয়ার্ড আপনার ইউজ করতে হয়, একটা ওয়ার্ড বসাতে হয়, তাহলে মনে রাখবেন সেখানে কিন্তু নাউনটা হবে, আনসার নাউন সবসময়। আচ্ছা, তাহলে এখানেও আমাদের নাউন হবে। দেন দেখবেন 35 যেটা আছে, 35 এখানে 35 এর এলিফ্যান্টস হেড টু বি টার্নড অন দেয়ার। এখন দেখেন আপনার এখানে কিন্তু দেয়ার আছে, দেয়ারটা কিন্তু আমরা পসেসিভ বলি। আমরা দেয়ারটাকে কি বলি? পসেসিভ বলি। তাহলে পসেসিভ যদি থাকে, একটা কোয়েশ্চনে যদি পসেসিভ থাকে গ্যাপ ফিলের আগে, তাহলে মনে রাখবেন এখানে 100% কিন্তু পসেসিভের ফলে আমাদের নাউনটা আনসার হয়, নাউন। আচ্ছা, দেন হলো 35 দেখবেন। 35 এলিফ্যান্টস এটা কিন্তু আমাদের পসেসিভের মতন কাজ করে, পসেসিভ। এখানে কিন্তু এলিফ্যান্টস দুইভাবে আমরা লেখা যায়। এখানে কিন্তু এই যে এখানে দেখবেন এস এর পরে কিন্তু অ্যাপোস্ট্রফি আছে, এস এর পরে, এটা কিন্তু রায়ের মতো উচ্চারণ হয়, যেটাকে আমরা পসেসিভ সময় বলে থাকি। তাহলে 36 এর কিন্তু 100% এখানে কি হবে? নাউন যুক্ত ওয়ার্ড হবে। আচ্ছা, তাহলে এখন দেখবেন 37 এ একটু দেখবেন আপনারা। 37 এ দেখবেন এখানে দ্যাট ইনক্লুডিং দ্য সাইজ অফ দেয়ার। তাহলে দেয়ারটা পসেসিভ, এর মানে টাস্ক যেটা আছে সেটা কিন্তু নাউন, পসেসিভের পরে যেটা হয় সেটা কিন্তু নাউন। এখন দেখবেন এন্ড মানে এন্ডের আগে যে পার্টস স্পিচ থাকবে, এন্ডের পরে সেটা হবে। এর মানে এন্ডের পরে মানে হলো 37ও আমাদের নাউনটা হবে। দেন এখানে দেখবেন আপনারা 38 যেটা, সেটাতে দেখবেন এখানে অপরচুনিটিস দেওয়া আছে প্লুরাল যুক্ত, তার মানে এখানে আমাদের নাউন এডজেক্টিভ হবে। যেটা আনসার হয় না কেন, নাউন এডজেক্টিভ হবে।
নাউন অ্যাডজেক্টিভ। নাউন অ্যাডজেক্টিভ কোনটাকে বলেন? ধরেন এখানে আমি একটা এক্সাম্পল দিতেছি, ধরেন এখানে একটা এক্সাম্পল দিতেছি, আমরা বলি যে স্কুল স্টুডেন্ট, আমরা বলি স্কুল স্টুডেন্ট অথবা কলেজ স্টুডেন্ট সামথিং এরকম বলি। তাহলে এখানে দেখেন দুইটা কিন্তু নাউন, কিন্তু এই যে প্রথম যেটা সেটা সরি, এই যে 2 নম্বরে যেটা আছে, এই দুইটার মধ্যে শেষেরটা মানে 2 নম্বরটা যেটা আছে সেটা কিন্তু হলো রিয়েল নাউন, আর এই যে যেটা আছে এটা কিন্তু আমরা জানি নাউন, কিন্তু এই নাউনটা হলো নাউন অ্যাডজেক্টিভ, এই নাউনটার নাম হলো নাউন অ্যাডজেক্টিভ। সেম ক্ষেত্রে কিন্তু এটা ক্ষেত্রে সেম, তাহলে এই যে আমাদের 38 আমাদের নাউন অ্যাডজেক্টিভটা আনসার হবে। দেন দেখবেন 39 যেটা আছে, 39 দেখবেন এর আগে কিন্তু আমরা জানি প্রিপোজিশন অফ ফ্রেজ আমাদের অবশ্যই নাউন থাকতে পারে, এর মানে এই যে যেটা ওয়ার্ড আছে পচার্স যেটা আছে, এই পচার্সটা কিন্তু হলো আমাদের নাউন। এখানে কিন্তু এস যুক্ত প্লুরাল যুক্ত নাউন, এর মানে এন্ডর পরে কিন্তু আমার 100% প্লুরাল যুক্ত নাউন হবে, প্লুরাল যুক্ত নাউন হবে। আচ্ছা, তাহলে এখন আমরা 40 নম্বর একটু দেখি। 40 নম্বর হলো এখানে দেখবেন ইন আছে, ইন তার মানে এই ইনটা প্রিপোজিশন, ইনটা কি প্রিপোজিশন, এর মানে এই ইনর পরে কিন্তু 100% এখানে কিন্তু আমার নাউন হবে। তাহলে আর একটু বেসিক বলি, আমরা এটো বলি ইনও বলি, এটো বলি ইন, এই দুইটা নিয়ে আমরা অনেক সময় ডাউট লাগে, যেটা আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয় আর কি। তাহলে মনে রাখবেন ইনটা হলো এই বড় স্থান, যেটাকে বলে আমরা বড় স্থানের আগে বসে, আর এট হলো ছোট স্থান, স্পেসিফিক যে নামগুলা সেই স্থানের আগে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি হবে? নাউন যুক্ত ওয়ার্ড হবে, তাহলে এখন আমি শুরু করে দিই, একটু স্পেলিংটা আপনারা একটু শুনবেন, লিসেনিংটা। Wild elephants to a new reserve known as translocation. First, you have some time to look at questions 31 to 40. Now listen carefully and answer questions 31 to 40. এর আগে এখান থেকে আমরা কিছু মানে কিওয়ার্ডটা নিতে হবে। এখানে সবসময় আপনার চেষ্টা করবেন যে নাউন যেগুলো আছে সেই নাউন গুলা নেওয়ার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে আমরা এন্টি পচিং যেটা, সেটা কিন্তু আমরা কিওয়ার্ড হিসেবে নেব, এটা নেব। দেন এখান থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুলা নেব। এখানে আমরা কম্পিটিশন, গ্রেটার কম্পিটিশন জাস্ট নেব, হাঙ্গার ফর এলিফ্যান্টস এগুলা নেব, হাঙ্গার ফর এলিফ্যান্টস এই দুইটা নেব। দেন এখান থেকে আমরা কি নিব? ডেমিজ, আমরা এগুলা মুখস্থ করতে হবে না, জাস্ট আমরা মানে এই যে লিসেনিংটার লোকেশনটা ট্র্যাক করার জন্য আমরা সেটা নেব। তাহলে এই পার্ক নিলাম। দেন এখানে হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কম্পিটিশন, হাঙ্গার অফ এলিমেন্টস, ডেমিজ, দা পার্ক। তাহলে ডেমিজ রিলেটেড যত সিনোনিম আপনারা জানা আছে সেগুলো কিন্তু রিমাইন্ডার দিবেন একটু মাইন্ডে। ওকে, তাহলে শুরু করা যাক। For my presentation today, I want to tell you about how groups of elephants have been moved and settled in new reserves. This is known as translocation and has been carried out in Malawi in Africa in recent years. The reason this is being done is because of overpopulation of elephants in some areas. Overpopulation is a good problem to have, and not one we tend to hear about very often. In Malawi's Mageti National Park, the elephant population had been wiped out by poachers who killed the elephants for their ivory. But in 2003, the park was restocked and effective law enforcement was introduced. Since then, not a single elephant has been poached. In this safe environment, the elephant population boomed. Breeding went so well that there were more elephants than the park could support. This led to a number of problems. First,
there was a limit to the amount of food in the national park, some elephants began looking further afield. Elephants were routinely knocking down fences around the park, which তাহলে এখানে আমাদের আনসারটা কি হতে পারে অবশ্যই এখানে আমরা ফেন্সেস যেটা বলি, ফেন্সেস FENCES সেটা কিন্তু আনসার হবে। ফেন্সেসটা কিন্তু নাউন এবং না, ফেন্সেসটা যেটা সেটা কিন্তু নাউন এবং ভার্ব দুইটা কাজ করে ফেন্সেসটা। তাহলে এই ড্যামেজের পরিবর্তে তারা কি বলছে এখানে একটু আমরা দেখি। এখানে নকিং ডাউন যেটা এখানে বলছে একটু খেয়াল রাখবেন, তারা বলছে এখানে নকিং ডাউন, KNOCKING, নকিং ডাউন। এই ড্যামেজের পরিবর্তে কিন্তু তারা এখানে নকিং ডাউনটা মিন করছে, নকিং ডাউন। তাহলে এখানে নকিং ডাউন মানে কি, আমরা তো জানি যেগুলা ড্যামেজ বা এই রিলেটেড কোনো কিছু, তাহলে এখানে কি হবে আমাদের নকিং ডাউন হবে। বুঝতে পারছেন আশা করি, না বুঝেন নাই? আচ্ছা ওকে, দেন হলো এখন আমাদের 32 যেটা 32 তে কি বলছিলাম আমি, আমাদের এখানে নাউন যুক্ত ওয়ার্ড হবে। তাহলে 32 থেকে আমরা কি কি নিতে পারি, ট্রান্সপোর্টেশন প্রসেস এটা নিতে পারি চাইলে। দেন হলো আমাদের এখানে দেখবেন সুইটেবল গ্রুপ রিলেটেড কোনো জিনিস বললে, এলিমেন্ট ফ্রম দ্য সেম ওয়াজ সিলেক্টেড যেটা সিলেক্টেড বলতে পারে, সেটেল বলতে পারে, এরকম কিছু ওয়ার্ড বলতে পারে। তাহলে এখন আমি স্টার্ট করে দেখি আপনারা ধরতে পারেন কি না। then had to be repaired at a significant cost. To solve this problem, the decision was made to move dozens of elephants from Majete National Park to Nkotakota Wildlife Park, where there were no elephants. But obviously, attempting to move significant numbers of elephants to a new home 300 kilometers away is quite a challenge. So, how did this translocation process work in practice? Elephants were moved in groups of between 8 and 20, all belonging to one family. Because relationships তাহলে এখানে আনসারটা কি হতে পারে, কে বলতে না, তাহলে এখানে আনসারটা কি হতে পারে, এই সুইটেবল গ্রুপ ফর এলিমেন্টস। তাহলে এখানে সুইটেবল গ্রুপ যেটা 8 and 20 যেটা বলছে, যেটাকে আমরা মানে গ্রুপ বলতে পারি। দেন বলা হয়েছে এখানে দেখবেন অল বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি, বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি। এই যে সেম যেটা সেটা কিন্তু আমরা এখানে বিলঙ্গিং টু বলা হয়েছে, বিলঙ্গিং টু। তাহলে এখানে আমরা দিতে পারি কি বিলঙ্গিং, BLONGING, বিলঙ্গিং টু সেটা বলা হয়েছে। কিসের পরিবর্তে, সামের পরিবর্তে কিন্তু বিলঙ্গিং টুটা বলা হয়েছে। তাহলে এখানে বিলঙ্গিং টুর পরে কি বলা হয়েছে, ফ্যামিলি বলা হয়েছে। কি বলা হয়েছে, ফ্যামিলি। তাহলে আমাদের আনসারটা কি হবে, ফ্যামিলি। আশা করি এটা বুঝতে পারছেন আপনারা। এখন 33টা আমরা কি নিব, ব্যাটস নিব, পার্ক নিব, মিড ইউজ অফ। তাহলে এখানে নাউন হবে অফ, যেহেতু এখানে পুরাযুক্ত নাউন হতে পারে, পুরাযুক্ত নাউন হতে পারে, কারণ অফের পরে আমি প্রায় সময় বলছি, সবসময় বলতে 80 থেকে 95% এস যুক্ত নাউন হয়, যেটাকে আমরা প্লুরাল নাউন বলি, সেটা হবে এখানে। হতে পারে 90 থেকে 95%। আমরা অনেক সময় বলি যে এস কোন সময় ইউজ করবো, কোন সময় ইউজ করবো না। বিশেষ ক্ষেত্রে আপনার অফ যেটা আছে সেটা ক্ষেত্রে একটু ফলো রাখবেন। এই অফের ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কি হয়, এই অফের ক্ষেত্রে কিন্তু প্লুরাল যুক্ত নাউন হয়, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা একটু ফলো রাখবো। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন আমি চালু করি। are very important to elephants. They all had to be moved at the same time. A team of vets and park rangers flew over the park in helicopters and targeted a group, which were rounded up and directed to a designated open plain. তাহলে এখানে একটু দেখবেন, তারা এখানে বেট এন্ড পার্ক স্টপ মেড ইউজ, এখানে কি বলা হয়েছে একটু দেখবেন। বেট এন্ড পার্কস আমরা বলা হয়েছে, ঠিক আছে, সমস্যা না। দেন এখানে দেখবেন যে আপনারা বলা হয়েছে যে ফ্লিউ ওভার যেটা মানে মেড ইউজ, যেটা ফ্লিউ হয় যে মেড ইউজ যেটা, সেটা পরিবর্তে কিন্তু এখানে ফ্লিউ ওভার, FLUW ফ্লিউ OVER, ফ্লিউ ওভার যেটা, সেটা এখানে মিন করা হয়েছে। বুঝতে পারছেন আশা করি। তাহলে এই ফ্লিউ ওভারের পরে কি বলা হয়েছে,
দ্য পার্ক ইন হেলিকপ্টার্স যেটা বলেছে সেটা, তাহলে এখানে হেলিকপ্টার্স হবে আনসার। কি হবে? অবশ্যই এখানে হেলিকপ্টার্স হবে, HELICOPTERS, হেলিকপ্টার্স হবে। আচ্ছা, তাহলে এখন 34 এ আমরা একটু দেখি। 34 আমরা কি কিনতে এলিফ্যান্টস, আচ্ছা ইমোবিলিস, আচ্ছা ইমোবিলিস যেটা ট্রাঙ্কুইলাইজার্স যেটা, এই দুইটা নেব। দেন হলো এখানে দিস প্রসেস হেড টু বি কমপ্লিটেড কুইকলি, তাহলে কুইকলি কমপ্লিটেড রিলেটেড যত সিনোনিম জানেন আপনারা সেটা নেবেন। আর একটা এখানে দেখবেন এই যে ট্রুর পরে ডিডিউস আছে, সেটাকে কিন্তু আমরা কি বলছিলাম, এটা কিন্তু আমরা ইনফিনিটিভ ভার্ব বলি। কি বলি? ইনফিনিটিভ ভার্বের পরে যদি একটা ওয়ার্ড মিন করে তাহলে সেখানে আমরা কি ইউজ করব? নাউন ইউজ করব। কি ইউজ করব? নাউন ইউজ করব। তাহলে আমি এখন চালু করি। The vets then used darts to immobilize the elephants. This was a tricky maneuver, as they not only had to select the right dose of tranquilizer for different sized elephants, but they had to dart the elephants as they were running around. This also had to be done as quickly as possible, so as to minimize the stress caused. তাহলে এখানে আনসার কি হবে? এখানে দেখবেন এখানে কমপ্লিটেড কুইকলি, এই যে কমপ্লিটেড কুইকলি পরিবর্তে তারা কি বলছে? এখানে বলছে তারা টু বি ডান এজ কুইকলি, টু বি ডান এজ কুইকলি, QICKLY কুইকলি, সেটা বলা হয়েছে। দেন দেখবেন রিডিউস দা ইউজ করছে, তারপরে কি বলছে? দার স্ট্রেস, স্ট্রেস বলা হয়েছে, STRESS, এই স্ট্রেসটা কিন্তু নাউন। তাহলে তারপরে যেটা বলছে সেটা হলো নাউন। তাহলে টু রিডিউস স্ট্রেস, তাহলে এখানে আনসার কি হবে? আমাদের স্ট্রেস হবে। এখানে দেখবেন রিডিউস মানে কম, তাহলে এই রিডিউসের পরিবর্তে তারা কি ইউজ করেছে? দেখবেন মিনিমাইজ যেটা তারা মিনিমাইজ, MINIMISE, মিনিমাইজটা ইউজ করেছে। এখানে মিনিমাইজ আর রিডিউসটা সেম, এই যে সেম ওয়ার্ড। আশা করি বুঝতে পারছেন। দেন এখন আমরা পরের সাইডটা দেখবো। এখন হলো 35 এখানে কি হবে? দেয়ার উপরে এখানে নাউন হবে, যেহেতু দেয়ারটা হলো আমাদের পসেসিভ উপরে আমাদের নাউনটা আনসার হয়। তাহলে দেখি এখানে আমাদের নাউনটা আনসার হয় কিনা। As soon as the elephants began to flop onto the ground, the team moved in to take care of them. To avoid the risk of suffocation, the team had to make sure none of the elephants. তাহলে এখান থেকে আমরা কি হেলিপ্যান্টস স্ট্যাটিক কিওয়ার্ডটা নিব, কিওয়ার্ডটা আগে নেওয়া হয়নি, সরি। তাহলে কিওয়ার্ডটা এলিমেন্টস নেব, হেড টু বি টার্ন অন, এই দুইটা ইম্পর্টেন্ট। টার্ন অন দেয়ার উপরে কি হবে? আমাদের দেয়ারের পরে কিন্তু নাউন হবে। তাহলে এটা আমি একটু পিছনের দিকে নিলাম। Moved in to take care of them. To avoid the risk of suffocation, the team had to make sure none of the elephants were lying on their chests, because their lungs could be crushed in this position. So, all the elephants had to be placed on their sides. তাহলে এখানে আনসার কি হবে? অবশ্যই এখানে দেখবেন তারা অলরেডি দেয়ারের পরেই কি বলা হয়েছে? এখানে সাইজটা অলরেডি বলে দিছে, সাইডস। তাহলে এখানে আমাদের সাইজটা যে সেটা কিন্তু নাউন, তাহলে এখানে কি হবে? সাইডস যেটা সেটা আনসার হবে। আশা করি বুঝতে পারছেন আপনারা। দেন এখন দেখবেন 36 যেটা, টু অ্যাভয়েড ড্যামেজ টু অফ দেয়ার লং এলিফ্যান্টস যেটা, সেটা কিন্তু আমরা পসেসিভ বলি। তো সেটা পরে এখানে আনসারটা হবে কি? নাউন। আনসারটা কি হবে? নাউন হবে। তাহলে এখানে আমার নাউন যুক্ত ওয়ার্ড হবে। মনিটরটা আমরা কিওয়ার্ড এলিমেন্টস কনস্ট্যান্টলি, যেটা আমরা ক্রমাগতভাবে যেটা বলি, তাহলে এটা আমরা নেব। তাহলে এখান থেকে আমরা এলিমেন্টস নেব, এখান থেকে নেব আমরা মনিটর। বুঝতে পারছেন? তাহলে এখন একটু দেখি এটা কি হয়, আনসার কি হয় আমাদের। এখানে অবশ্যই আমাদের নাউন যুক্ত হবে। One person stayed with each elephant while they waited for the vets to do checks. It was very important to keep an eye on their breathing. If there were fewer than 6 breaths per minute, the elephant would need urgent medical attention. তাহলে এখানে দেখবেন কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এলিফ্যান্টস হেড টু বি টার্ন অন দেয়ার, এটা টু অ্যাভয়েড ড্যামেজ অফ দ্য লাঞ্চ এলিফ্যান্টস।
এখানে দেখবেন এলিফ্যান্টস যেটা সেটা কিন্তু পসেসিভ, এর মানে যে কোনো পসেসিভ ওয়ার্ডের উপরে আমার আনসারটা বলতে পারে। এর মানে এখানে দেখবেন তারা দেয়ারটা ইউজ করেছে, দেয়ারটা কিন্তু হলো পসেসিভ, দেয়ারটা কি আমাদের পসেসিভ। তাহলে দেয়ার পরে কি বলা হয়েছে এখানে ব্রেথিং, যেটা ব্রেথিং BREATHING ব্রেথিংটা বলা হয়েছে, তাহলে এই ব্রেথিংটা হবে আনসার। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তাহলে এখন 37 যেটা 37 কি বলছিলাম, এস যুক্ত আমার নাউন হবে, এস যেহেতু এন্ডের পরে এস আছে এর মানে এস যুক্ত ওয়ার্ড হবে। এখানে ট্র্যাকিং ডিভাইসেস নেব, এখানে ম্যাটেরিয়ালস নিব, একটা লাগবে না, ডাটা নিব, ডাটা। সাইজ অফ দেয়ার, আচ্ছা দেয়ারটা পসেসিভ, যে কোনো পসেসিভ পরে বলতে পারে। এন্ড হলো এন্টার, একটু খেয়াল রাখবেন এন্ডের ক্ষেত্রে কোন কোন ওয়ার্ড বলতে পারে, কমা যুক্ত থাকতে পারে, দেন হলো অলসো বলতে পারে, এডিশন বলতে পারে, এরকম এডেড বলতে পারে, এরকম কিছু ওয়ার্ডটা একটু আপনারা রিমাইন্ডার দিবেন যাতে ধরতে পারেন একটু কুইকলি ভাবে। আচ্ছা তাহলে এটা আমি শুরু করে দিই। 37 Collars were fitted to the matriarch in each group so their movements could be tracked in their new home. Measurements were taken of each elephant's tusks. Elephants with large tusks would be at greater risk from poachers and also of their feet. এখানে দেখবেন তারা এন্ডের পরিবর্তে কিন্তু এখানে অলসোটা ইউজ করেছে, এন্ডের পরিবর্তে অলসো। অলসোর পরে কি বলেছে তারা, ফিট। অলসোর পরে কি বলছে, ফিট, FEET ফিট। তাহলে আনসারটা কি হবে, ফিট হবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা 38 এখানে কি বলছিলাম, নাউন এডজেক্টিভটা আনসার হতে পারে। তাহলে এখানে 38 আমরা একটু দেখবো, এখানে কিওয়ার্ড আমরা অ্যাডভান্টেজ, সুযোগ সুবিধা, রিলেটেড, দেন হলে এখানে দেখবেন এই নামটা দেখবেন, দেন এখান থেকে আমরা অপরচুনিটিস, সুযোগ সুবিধা, রিলেটেড কোনো জিনিস যদি মিন করে তাহলে সেটা আমাদের আনসার হবে। আচ্ছা তাহলে এখন আমরা 38 এর জন্য একটু ওয়েট করে দেখি কি আনসার হয়। The elephants were then taken to a recovery area before being loaded onto trucks and transported to their new home. The elephants translocated to Nkota settled in very well, and the project has generally been accepted and been a huge success, and not just for the elephants. Employment prospects have improved enormously, contributing to rising living standards for the whole community. Poaching is no longer an issue. তাহলে এখানে কি বলা হয়েছে, কি আনসার হতে পারে, এখানে দেখবেন যে যেটা আছে এখানে কি বলছিলাম, অপরচুনিটিস যেটা আছে, অপরচুনিটিস। তাহলে অপরচুনিটিস যেটা, এই অপরচুনিটিসটার পরিবর্তে এখানে দেখবেন প্রসপেক্টস হ্যাভ ইমপ্রুভ ইনরমাসলি, যেটা সেটা ইউজ করেছে এখানে, প্রাফিস করছে এখানে। তাহলে এটার আগে কি বলছিল, এখানে কি বলছিল, এমপ্লয়মেন্ট, কি বলছিল, এমপ্লয়মেন্ট, সেটা কিন্তু আগে বলছে। এটা আগে বলার পর এখানে অপরচুনিটিস এর পরিবর্তে তারা এখানে ইউজ করেছে, তারা এই যে প্রসপেক্টস হ্যাভ ইমপ্রুভ ইনরমাসলি, প্রসপেক্ট, PROS, এটা আমি লিখে দেই, PROS PECT, prospects have improved, PROVED, improved enormously, দেখবেন ENOUR, MOUSLY, enormously সেটা ইউজ করেছে। তাহলে এখানে দেখবেন তারা প্রথমে এমপ্লয়মেন্ট বলছে, তাহলে এই এমপ্লয়মেন্ট আমাদের আনসার হবে। আর এটা কাটা যাবে, একটু কেটে দিই, তাহলে এখানে দেখবেন। দেন দেখবেন এখন আপনাদের 39 আবার দেখবেন এখানে কি আছে, এন্ড আছে, এন্ডের আগে প্লুরাল যুক্ত নাউন আছে, এর মানে এন্ডের পরে আমাদের প্লুরাল যুক্ত নাউন হবে। তাহলে এন্ডের রিলেটেড কি, অলসো, এডিশন, এড অথবা কমা যুক্ত এরকম ওয়ার্ডটা হবে। এখান থেকে আমরা কিওয়ার্ড কি নেব, রিডাকশন নেব, নাম্বার বলতে নাম্বার রিলেটেড, নাম্বার হিউজ, এরকম যা কিওয়ার্ড আপনারা জানেন তা একটু রিমাইন্ডার দিবেন। দেন পোচার্স, এখানে প্লুরাল যুক্ত নাউন হবে। তাহলে এখন দেখি আনসারটা কি হতে পারে। As former poachers are able to find more reliable sources of income. In fact, many of them volunteered to give up their weapons as they were no longer of any use to them. More than আচ্ছা তাহলে এখানে কি বলা হয়েছে দেখেন একটু, কি বলা হয়েছে এখানে দেখবেন তারা, এ রিডাকশন ইন দ্য নাম্বার অফ পোচার্স এন্ড। তাহলে এখানে কি বলা হয়েছে একটু দেখবেন আপনারা,
এখানে দেখবেন যে তাদের মধ্যে যারা রিডাকশন অফ দ্য নাম্বার অফ পোস্টার্স, তাদের মধ্যে যারা আছে তারা মানে ওয়েপেন্স যেটা ওপেন্স, তাদের যে ওয়েপেন্স যেটা আছে এটা বলা হয়েছে এখানে যে আবার রিডাকশনের পরিবর্তে নো লঙ্গার বলছে, নো লঙ্গার মানে কি রিডাকশন কম যুক্ত যেগুলা, তাহলে এখানে নো লঙ্গার মানে রিডাকশন বলছে, তাহলে কি নো লঙ্গার, এখানে যেমন ওয়েপেন্স যেটা ওয়েপেন্স WEAPONS ওয়েপেন্স যেটা ওয়েপেন্সটা কিন্তু এস যুক্ত আছে প্লুরাল যুক্ত, তাহলে সেটা আমাদের আনসার হবে। তাহলে এখানে দেখেন আমরা কি হতে পারে, এখানে কি কি কিওয়ার্ড নিতে পারি আমরা, পার্ক এন্ড ফলো নিতে পারি, ফলো নিতে পারি। দেন হলো এখানে কনভারসেশন ইনক্রিজ রিলেটেড যত ওয়ার্ড আমরা জানি, তাহলে এখানে ইনক্রিজ রিলেটেড এখানে নাউন হবে, যে কোনো প্রিপোজিশন পরে আনসার করে বলতে পারে। আমরা জানি যে প্রিপোজিশন পরে যে কোনো প্রিপোজিশন পরে কিন্তু নাউন একটা ওয়ার্ড বললে সেটা কিন্তু নাউন হয়, তো জিডিপি এটাও নিতে পারি, সমস্যা না। আচ্ছা তাহলে এখন আমি স্টার্ট করে দেখি আনসারটা কি হয়। 2 dozen elephants have been born at Nkota since relocation. With an area of more than 1,800 square kilometers, there's plenty of space for the elephant population to continue to grow. Their presence is also helping to rebalance Nkotakota's damaged ecosystem and providing a sustainable conservation model which could be replicated in other parks. All this has been a big draw for tourism, which contributes 5 times more than the illegal wildlife trade to GDP. তাহলে এখানে আনসার কি হতে পারে, এখানে দেখেন যে একটু এখানে ইনক্রিজ যেটা বলা হয়েছে ইনক্রিজ, তাহলে এখানে বিগ ড্র যেটা বিগ ড্র, এখানে একটু দেখবেন বিগ ড্র বলেছে, তাহলে এখানে বিগ DRAW বিগ ড্র মানে হলো ইনক্রিজ, যেটা আমরা বলি ইংলিশে এখানে বিগ ড্র বলা হয়েছে। বিগ ড্র পরে কি হবে, এখানে বিগ ড্র পরে এখানে দেখবেন যে তারা বলেছে ট্যুরিজম, যেটা ফর ট্যুরিজম, তাহলে এই ট্যুরিজমটা আমাদের আনসার হবে, ট্যুরিজমটা কি হবে আনসার হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন, আর আপনারা একটু কষ্ট করে এই ভিডিওটা দেখবেন, ভালোভাবে পড়বেন, জানবেন, তাহলে দেখবেন আরো ক্লিয়ার হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।